তারা তাদের গেট খুলে দিয়েছিল আমাদের কোনো সতর্কবার্তা না দিয়েই। রাতের আধারে, মাঝরাতে, মধ্যরাতে তারা এই ভারতীয় দালালরা আমাদের উপরে পৈশাচিক আচরণের মাধ্যমে গেট খুলে দেয়। 1993 সালে যেটা সর্বপ্রথম গেট খোলা হয়েছিল, 31 বছর পর আজকে তারা এই আইন লঙ্ঘন করে পৈশাচিক আচরণের মাধ্যমে আমাদের যে উপর যে জুলুম, যেই আচরণ করেছে তা এ বাংলার মানুষ মেনে নিবে না। আমরা প্রয়োজনে আবার রাজপথে রক্ত ঢালবো, প্রয়োজনে তাদের বিরুদ্ধে আমরা অ্যাকশনে যাব। তাদের পৈশাচিক আচরণ আমরা আর মেনে নিব না, তাদের আগ্রাসন আমরা আর পরোয়া করি না। যদি তারা আমাদের উপর কোনো ধরনের আগ্রাসন চালাতে চায় আমরা তা মেনে নিব না। আজকে আমাদের ভাই বোনেরা বন্যার পানিতে তলিয়ে গেছে, হাজারো প্রাণ, হাজারো পশু পাখি, হাজারো কর্মসংস্থান তারা বিনষ্ট করে দিয়েছে। তারা আমাদের অর্থনৈতিক এবং বর্তমান ছাত্র সমাজের যে সরকার তাকে রান করতে দিবে না। সেই রকম একটা হাসিনার এক কঠোরপন্থী হিন্দুত্ববাদী এবং হচ্ছে এই মোদী সরকার এই যে বাংলাদেশের উপরে যে আগ্রাসন চালিয়েছে তার বিরুদ্ধে আমরা যথোপযুক্ত জবাব দিব ইনশাআল্লাহ। আমরা বলতে চাই, আজকে তারা যদি ভেবে থাকে যে আমাদের উপর বন্যার পানি দিয়ে আমাদেরকে তলিয়ে অর্থনৈতিক অবস্থাকে দুর্বল করে দিবে, আমরাও বলতে চাই যদি তারা বেশি বাড়াবাড়ি করে আমরাও আমাদের আশেপাশের যে সেভেনিস্টিক আছে এটা একটাও রাখবো না। প্রয়োজনে তাদেরকে আমরা উৎখাত করে দিব। আমরা ভুলে যাই না, আমরা প্রয়োজনে ফারাক্কাবাদের উপরে সামনে দিয়ে আরেকটা ফারাক্কাবাদ তৈরি করব। তাদের এই ফারাক্কাবাদ নিয়ে যে বাড়াবাড়ি, আমরা এই ফারাক্কাবাদের সামনে দিয়ে আমরা প্রয়োজনে বাংলার মানুষ বিনা পরিশ্রমে ফারাক্কাবাদের সামনে যে বাদ হবে সেখানে কর্ম করতে প্রস্তুত। আমরা বিনা পরিশ্রমে আমরা সেখানে কামলা দেওয়ার জন্য প্রস্তুত, হাজারো ছাত্র সমাজ প্রস্তুত। তবু ওই ভারতীয় আগ্রাসন আমরা মেনে নিব না। যদি আমাদের উপর কোনো ধরনের আগ্রাসন চালাতে চায় তার কঠোর জবাব দেওয়া হবে। ভারতকে হুঁশিয়ার করে বলতে চাই যে বা যাহাদের উস্কানিতে আপনারা আমাদের যে বন্ধুত্ব, আমি মনে করি এই বন্ধুত্ব কখনোই ছিল না। আপনারা একমাত্র শেখ পরিবারের বন্ধুত্ব, সরকার একমাত্র শেখ পরিবারের সাথে বন্ধুত্ব ছিল, বাংলাদেশের জনগণের সাথে কখনোই বন্ধুত্ব ছিল না। আমরা দেখেছি তারা হাজারো ভাইদেরকে বোনদেরকে এই তার কাটার উপরে ঝুলিয়ে রাখছিল। ভারতে আমাদের যে বাংলাদেশ ভারতীয় যে সীমান্ত ছিল সেই সীমান্তের মাধ্যমে ঝুলিয়েছিল, কিন্তু শেখ পরিবারের যে আগ্রাসন, যে দালাল ছিল স্বৈরাচার শেখ হাসিনা সরকার, সে কখনোই এর কোনো ধরনের জবাব দেয়নি, বরঞ্চ এই ভারতীয় মোদির দালালি করে গেছে এবং বাংলাদেশের হাজারো মায়ের বুককে খালি করেছে। তাই আমরা বলতে চাই যে এখন আর ভারতীয় দালালের এই বাংলার জমিনে কোনো ঠাঁই নাই। এই বাংলাদেশ স্বাধীন, এই বাংলাদেশের উপরে যদি কেউ মাথা চাড়া দিয়ে উঠতে চায় তার যথোপযুক্ত জবাব দেওয়ার জন্য এই বাংলার ছাত্র সমাজ প্রস্তুত। তাই আমরা বলতে চাই ভারত যে অপকর্ম এবং যে আগ্রাসন চালিয়েছে, রাতের অন্ধকারে মধ্যরাতে আমাদের উপর যে নির্যাতন চালিয়েছে, গেট খুলে দিয়ে যে অপরাধ করেছে তার যথোপযুক্ত ব্যাখ্যা আমাদেরকে বাংলার সরকারের কাছে বলতে হবে এবং করতে হবে। যদি তারা উপযুক্ত ব্যাখ্যা না দিতে পারে এবং যদি তারা এই কর্মকাণ্ড অব্যাহত রাখে, আমরাও বলতে চাই এই সেভেনিস্টেক একটা রাস্তা থাকবে না। প্রয়োজনে ওইখান থেকে আমরা কঠোর ব্যবস্থা নিয়ে উপযুক্ত ব্যবস্থার মাধ্যমে ভারতকে কঠিন জবাব দিব ইনশাআল্লাহ।